বাংলার লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী লোকনৃত্য রায়বেশে শিল্পকে বাঁচাতে রাজ্য সরকারের উদ্যোগে 3 দিনের কর্মশালা শুরু হলো কাটোয়ার সংহতি সভাকক্ষে। প্রায় 1.5 শতাধিক লোকশিল্পীর উপস্থিতিতে কর্মশালার শুভ সূচনা করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রত্যক্ষ সহযোগিতায় ইতিমধ্যে রায়বেশে শিল্প ও শিল্পীদের রক্ষায় নানান উদ্যোগ গ্রহণ করেছে। লুপ্তপ্রায় জনপ্রিয় লোকজ সংস্কৃতির রক্ষায় সরকার কর্মশালার মাধ্যমে এগিয়ে যেতে চাইছে। 19 শতকে বাংলার গ্রামে গঞ্জে রায়বেশের নাচ এত জনপ্রিয় ছিল যে বিনোদনের জন্য গ্রামের জমিদার বা বিত্তশালীরা রায়বেশের নাচের আসর বসাতো। এই লোকনৃত্য কলাটির প্রধান বৈশিষ্ট্য হল শিল্পীদের বীরত্ব প্রকাশের বিশেষ পুরুষালী ভঙ্গি। জন্মলগ্ন থেকে রায়বেশের শিল্পে পুরুষরা অংশ নিত। বর্তমান সময়ে সমাজের মহিলারা রায়বেশে লোকনৃত্যে যোগ দিচ্ছে। বাংলার এই লোকনৃত্য পাশ্চাত্যের মার্শাল নৃত্যের আদলে খেলা দেখায়। আধুনিক প্রযুক্তির প্রভাবে সামাজিক বিনোদনের যেমন বিবর্তন ঘটেছে, তেমন রায়বেশের নৃত্যে তার প্রত্যক্ষ প্রভাব ফেলেছে। রায়বেশেরা যুদ্ধের প্রদর্শনের পাশাপাশি কখনো কখনো শারীরিক দক্ষতাকে কাজে লাগিয়ে নাগরদোলার আকার তৈরি করে চক্রাকারে ঘুরতে থাকে। রায়বেশের নৃত্য মূলত কসরত প্রধান। পুরুষালী ঘরানার নৃত্যের বৈশিষ্ট্যই হল যুদ্ধের নানা আঙ্গিকে পৌরুষ প্রদর্শন করা। মহিলারাও পুরুষদের কসরতে অংশ নিচ্ছে। নানা রকম মার্শাল আর্ট ধরনের শারীরিক অঙ্গভঙ্গির সংমিশ্রণ লক্ষ্য করা যায় এই লোকনৃত্যে। রায়বেশে নাচ কখনো নর্তকরা তলোয়ার চালনা বা বর্ষা ছোড়ার ভঙ্গি করে নাচের মাধ্যমে যুদ্ধের অবস্থান তৈরি করে। প্রাচীনকালে গ্রামের জমিদার বা বিত্তশালীদের পাহারাদার হিসেবে রায়বেশে শিল্পীরা কাজ করত। বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি সহ বর্ধমান জেলার প্রায় 1.5 শতাধিক রায়বেশে শিল্পী কর্মশালায় যোগ দিয়েছে। লোকনৃত্যেরও নানান ধারার মধ্যে জনপ্রিয় প্রাচীন ধারার লোকনৃত্য হল রায়বেশের নৃত্য। কর্মশালায় যোগ দেওয়া মহিলা শিল্পীদের বক্তব্য, এই ধরনের শিবিরে শিল্পীরা ভীষণ উপকৃত হয়। প্রশিক্ষণ শিবিরে আসা প্রবীণ শিল্পী দুঃখ হরণ পণ্ডিতের বক্তব্য, শিল্পী বাঁচলে তবেই লোকশিল্প বাঁচবে। বাংলার অন্যতম ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি রায়বেশে রক্ষায় সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিয়ে শিল্পীদের আর্থিক সচ্ছলতার দিকে নজর দিতে হবে। এদিনের কর্মশালায় কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু, তথ্য আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের যে 4টে জেলা থেকে যে সমস্ত শিল্পীরা এসেছেন, রায়বেশে একটা শিল্পী যারা এসেছেন তারা এখানে কর্মশালায় অংশগ্রহণ করবেন। যে প্রশিক্ষক এসেছেন প্রত্যেকেই আপনারা এই শিল্পের সঙ্গে জড়িত, কিন্তু কর্মশালা হলে কি হবে, বিভিন্ন 4টে জেলার শিল্পীরা আসবেন, এরা একে অপরের কাছ থেকে কিছু না কিছু শিখবেন, এই আশাটাই আমরা রাখছি এবং রেখে এই শিল্পটাকে আরও সমৃদ্ধ করবেন। এবং এই সমৃদ্ধ করলে এই কর্মশালার মাধ্যমে যেটা আপনারা শিখবেন সেটাতে নিজেরা সমৃদ্ধ হবেন এবং আমাদের যে সরকারের যে মূল উদ্দেশ্য, এই কর্মশালার মাধ্যমে একটা জেলার থেকে যে কোনো শিখে পাশের জেলাতে একটা আদান প্রদান হবে। তার ফলেই কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে এই ধরনের কর্মসূচি করবার কথা ভেবেছেন, সেই উদ্দেশ্যটা সফল হবে। তো আমি আশা করি আপনারা তার উদ্দেশ্যকে সফল করবার জন্য আপনারা এই যে 3 দিন বা 4 দিনের যে কর্মশালাটা এখানে অনুষ্ঠিত হচ্ছে সেটাতে ভালোভাবে অংশগ্রহণ করবেন এবং এটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য সকলে মিলে সচেষ্ট হবেন। ধন্যবাদ। আধিকারিকের প্রচেষ্টায় কাটোয়া মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিকের প্রয়াসে 4টে জেলা নিয়ে রায়বেশিক নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে কাটোয়ায়। যারা এখানে এসছে তাদের সবাইকেই ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত আছেন কাটোয়ার মাননীয় মহকুমা শাসক, জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ, কাটোয়া পৌরসভার পৌর প্রধান এবং মুর্শিদাবাদ থেকে যিনি প্রশিক্ষক এসছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা জানি যে আমাদের এই যে নিজেদের শিল্প, নিজেদের নৃত্য গীত, তা প্রায় বিলুপ্ত হওয়ার পথে চলে গিয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এগুলোকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন এবং প্রকৃতই আমাদের রায়বেশী ছৌ সব ক্ষেত্রেই আবার একটা নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং মানুষের কাছে তারা যেভাবে উপস্থাপিত করছেন তাতে সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ পান। স্বভাবতই এই রায়বেশী নৃত্য
যত বেশি প্রসার লাভ করবে তত আমরাও আনন্দিত হব এবং বাংলার মানুষও খুশি হবে। যারা প্রশিক্ষণ নিতে এসছেন তারা আশা করি 3 দিন এখান থেকে প্রশিক্ষণ নেবেন। যদিও ডিআইসিও বললেন যে আপনারা এর মধ্যেই শিল্পীর মর্যাদা পেয়েছেন, স্বভাবতই কিছুটা শিক্ষা তো আপনাদের আছেই, সেটা আরও বেশি উন্নত হবে স্কিলটা। আপনারা আরও উন্নত হয়ে বাংলার মানুষের মর্যাদা রক্ষা করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। কাদের উদ্যোগে কি কর্মসূচি করলেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং কাটোয়া পৌরসভার সহযোগিতায় 3 দিনব্যাপী রায়বেশী নৃত্যের কর্মশালা করছি আমরা। এতে কি যারা রায়বেশে যারা প্রশিক্ষণ নিতে হবে তারই কোনো উপকৃত হবে বলে মনে করছেন? হ্যাঁ, দেখুন এখানে 4টি জেলা থেকে রায়বেশী শিল্পীরা অংশগ্রহণ করছেন। মোট 300 জন রায়বেশী শিল্পী অংশগ্রহণ করবেন এই কর্মশালায়। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং হুগলি, এই 4টি জেলার সমস্ত শিল্পীরা এখানে থাকবেন। তো আমরা আশা করছি শিল্পীরা প্রত্যেকেই অলরেডি তারা শিল্পী, তারা লোকশিল্পী, কাঠধারী শিল্পী। তাদের নিজেদের শিল্পকলা একে অপরের মধ্যে তারা ছড়িয়ে দেবেন, আদান প্রদানে হবে তাদের জ্ঞানের, সেভাবে তারা সমৃদ্ধ হবেন। এছাড়াও 2 জন খুব সিনিয়র শিল্পী মুর্শিদাবাদ জেলা থেকে এসেছেন, তারা প্রশিক্ষক হিসেবে জনাব আবু সালে এবং শ্রী শক্তিব্রত দলুই মহাশয়, তারা তাদেরকে শেখাবেন। শিল্পীরা নিজেদের মধ্যে শিখবে আমাদের বাংলার যে লোক সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, যে রায়বেশে নৃত্য প্রায় হারিয়েই যাচ্ছে দিনের পর যত দিন যাচ্ছে। সো সেটার আমরা আরও উন্নতি হবে এবং আরও অনেক বেশি পরবর্তী প্রজন্ম উদ্বুদ্ধ হবে রায়বেশে খেলা শিখতে, সেটাই আশা। সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ, সেই জন্যই দপ্তর থেকে আমাদের কাটোয়া শহরে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। তো 3 দিন এই কর্মশালা চলবে। কোথায় করেছেন? আমরা কাটোয়া পৌরসভার সহযোগিতায় সংহতি মঞ্চে, কাটোয়া সংহতি মঞ্চে, সেখানে আমরা এই অনুষ্ঠানটা করছি। কি নাম আপনার? সুস্মিতা মুখার্জি, আমি কাটোয়া মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক। কর্মশালার মধ্যে তো উপকার তো অবশ্যই আছে। আমরা একটা রায়বেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে গেছে, আজকে রায়বেশে নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, ছেলেমেয়েরা রায়বেশে নিয়ে পড়াশোনা করছে। আমরা বিএড ডিএড কলেজে এগুলোর উপরে আমরা রিসার্চ করতে পারছি এবং এটা একটা সংস্কৃতি, যে একটা ধারা, এটা বাংলার নিজস্ব জিনিস, এটা বিশ্বের কাছে প্রচার করতে পেরেছেন। সুতরাং এই ধরনের সেমিনার অবশ্যই হওয়া দরকার। আমি লাস্ট বলতে চাই, জাগবে সারা বিশ্বময় এ বাঙালির নিঃস্ব নয়, জ্ঞান গরিমা শক্তি সাহস আজও এদের হয়নি শেষ। দেশমাতাকে পুজব গো, ব্যথির ব্যথা বুঝব গো, ধন্য হবে দেশের মাটি, ধন্য হবে দেশের জল। মাত্র তখন বহু বছর আগে গুরুজি গুরুসদত্ত দত্ত যিনি দেখেছিলেন এই ভুলন্টিতে এই সুন্দর সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে বন্ধ করে দিয়েছিল। শবর, লোধা, ডোম, কালিন্দী, বাগদি এরা ছিল এই রায়বেশের পুরোধার। এর ইতিহাসটা ছিল এই জায়গায়, কিন্তু একে কেউ পরিষ্কার করে দেখেনি। পরবর্তী ক্ষেত্রে রায়বেশী শিল্পীরা সন্তুষ্ট হয়নি, কারণ তারা দিনের পর দিন করে গেছেন, উপযুক্ত মূল্য পায়নি। তাদের দিনের পর দিন যাতে এরা মূল্যহীন না হয়ে যায়, তার জন্য ভাতা চালু করে আবার মেরুদণ্ড সোজা করে দেওয়া, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম করলেন। এতে অনেক শিল্পীদের উজ্জীবিত হলো এবং অনেক শিল্পীরা উপকৃত হলো এবং তারা যে হারিয়ে যাচ্ছিল এটা তারা জায়গাটা আসতে পারে। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরকে এবং ধন্যবাদ জানাচ্ছি গুরুজি গুরুদত্তকে, যিনি তৎকালীন ডিএম ছিলেন, যিনি প্রথম ভেবেছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে পুরোপুরিভাবে কার্যকরী করলেন। কি নাম আপনার? আমার নাম শীতেন্দু চক্রবর্তী, আমি বর্ধমান জেলায় থাকি।
মায়া